এমন একটা নতুন হালুয়া আবিষ্কার করেছি যেটা খেলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। গাজর আর বুটের আলাদা হালুয়া তো সবাই খেয়েছেন, কেমন হয় যদি গাজরের হালুয়া আর বুটের হালুয়া একসাথে মিশিয়ে একটা এক্সপেরিমেন্ট করে ফেলা যায়। চ্যালেঞ্জ করে বলছি, এই হালুয়া আগে কেউ কোনোদিন দেখেওনি, খায়ওনি, আর এই ভিন্নধর্মী নতুন হালুয়াটা এবার বানিয়ে সবাইকে চমকে দেওয়ার পালা। এটার জন্য প্রথমেই 1 লিটার দুধে বুটের ডাল সেদ্ধ করে রেখেছি। এখন কয়েকটা গাজর কুচি করে নিয়ে এটাকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। হালুয়া বানাতে হলে একদম ঘিয়ের ডাব্বা নিয়ে বসতে হবে, কারণ ঘিয়ের উপরেই কিন্তু হালুয়াটা মজা হয়। মাঝখান থেকে আরো বেশি করে ঘি দিয়ে নিয়েছি। এই হালুয়ার নাম আমি দিয়েছি হুররাম সুন্দরী হালুয়া। হুররামের মতনই সুন্দর হবে আর আপনাদের জাহাপনাদেরকে পটিয়ে দিতে পারবে এই হালুয়া। এটা পরিমাণ ঘন দুধ আমি দিয়ে দিয়েছি। এবার এটা একদম শুকিয়ে আসলে আলাদা করে রেখে যে বুটটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ব্লেন্ড করে নিব। এখন আরেকটা প্যানে 4 চামচ পরিমাণ ঘি দিয়ে যে বুটটা ব্লেন্ড করে রেখেছিলাম পুরোটা বুটের মিশ্রণ ঘিয়ের উপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন শুধুই নাড়াচাড়ার পালা। নাড়াচাড়া করতে করতে মাঝখানে আরো ঘি দিয়ে দিতে হবে। যত ঘি দিবেন ততই ভালো হবে। আর এখন ভেজে রাখা যে গাজরের মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম। মেশানোর সময় খেয়াল করবেন কতটা সুন্দরী হয়ে গিয়েছে হালুয়াটা, আর এই জন্যই এর নাম কিন্তু হুররাম সুন্দরী মানা। 1 কাপ চিনি দিয়ে আরো নেড়েচেড়ে হালুয়াটা শুকিয়ে নিতে হবে। এখন যেই প্লেটে সেট করবেন সেই প্লেটে একটু ঘি দিয়ে হালুয়াটা নামিয়ে একটা যে কোনো স্প্যাচুলা দিয়ে আপনারা শেপ দিয়ে নিবেন। ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি উপর থেকে আমি ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে কেটে আধা ঘন্টা পরই পরিবেশন করে ফেলছি।